Hello everyone, Assalamu alaikum. I'm Shahadud Hussain Rahat and welcome to another new vlog. Hello everyone, Assalamu alaikum. I'm Shahadud Hussain Rahat and welcome to another new vlog. So guys, আজকে আমি আছি সিলেটের জৈন্তাপুর উপজেলা আর এখানে হচ্ছে আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুটি ঝর্ণা। এই ঝর্ণাগুলো হচ্ছে মূলত ইন্ডিয়াতে আর আমরা আছি এখন বাংলাদেশে। আমরা হচ্ছে এই ঝর্ণার পাশে যাব গিয়ে আপনাদেরকে এই সুন্দর সুন্দর দুটি ঝর্ণা দেখাবো। আর এই ভিডিও শেষে আমি আপনাদেরকে এই জায়গার লোকেশন এবং কিভাবে আসবেন, কোথায় অবস্থিত পুরোটা হচ্ছে ডিটেলসে দিয়ে দিব। দেখতে থাকুন পুরো ভিডিওটি আর আমরা হচ্ছে এখন ওই জায়গায় যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। আমরা কিন্তু ঝর্ণার একদম পাশে চলে আসছি, তবে রাস্তার অবস্থা কিন্তু প্রচুর খারাপ। বাইক কিন্তু সামনে রেখে আসতে হবে। এই দেখেন সামনে হচ্ছে আমাদের বাইক রাখা, আমরা বাইক রেখে তারপরে আসছি। আর রাস্তার অবস্থাটা দেখেন কীরকম। আর এই হচ্ছে সামনে দুইটা ঝর্ণা। এখান থেকে বেশ ভালো করে ঝর্ণার যে শ্বাস শ্বাস শব্দটা আছে সেটা কিন্তু উপভোগ করা যাচ্ছে। এই দেখেন। আর রাস্তার অবস্থাটা হচ্ছে প্রচুর খারাপ, এই হচ্ছে সমস্যা। তা না হলে বাকি সব কিছু কিন্তু আবার ভালোই। সো দেখা যাক কেমন দেখায়। এদিক দিয়ে হচ্ছে গরু আছে যার জন্য রাস্তার অবস্থা বাজে। এই হচ্ছে ঝর্ণা। এখানে কিন্তু সুন্দর একটা ফুটবল মাঠও আছে, যদিও বা মাঠের অবস্থা তেমন একটা সুবিধাজনক না। অতিরিক্ত বৃষ্টির জন্য হচ্ছে চারপাশ একদম কাদাযুক্ত হয়ে গেছে। আর এই মাঠ থেকে হচ্ছে ঝর্ণাটা বেশ ভালোভাবে হচ্ছে উপভোগ করা যায়। সামনে দেখা যাচ্ছে পাশাপাশি দুইটি ঝর্ণা। আর এ পাশটা হচ্ছে আবার মিষ্টি মিয়ার যে বড়ি বাগানটা আছে আপেল কুলের, সেই বড়ি বাগানটা। আর সামনে হচ্ছে আবার জৈন্তা হিল রিসোর্ট। অনেকদিন যাবৎ ভাবছি এখানটায় আসবো, কিন্তু আসা হচ্ছে না। ফাইনালি আজকে হচ্ছে বৃষ্টি হয়েছিল সকালে, যার জন্য ভাবলাম চলে আসছি। কারণ বৃষ্টির দিন দেখে এখানে আসতে হয়। সকালে বৃষ্টি হলে বিকেলের দিকে বেরিয়ে পড়বেন, তাহলে বেশ জায়গাটা বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন। কারণ বৃষ্টি না হলে আবার এই ঝর্ণাগুলোতে আমার জানার মতো পানি থাকে না, এই হচ্ছে একটা সমস্যা। তো উপভোগ করুন এই ঝর্ণা দুটি যদি বাংলাদেশে থাকতো তাহলে হচ্ছে বেশ ভালোই হতো আমাদের জন্য। কারণ হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো, কিন্তু ঝর্ণার এখানে যেতে পারবো না। কারণ হচ্ছে এই সামান্য যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই বাড়িগুলো পর্যন্তই হচ্ছে বাংলাদেশের সীমান্ত। এগুলো হচ্ছে আবার বাংলাদেশের সীমান্ত, এই আশেপাশে যেগুলো বাংলাদেশের। আর এই ঝর্ণা দুটি কিন্তু আবার বাংলাদেশে না, যার জন্য হচ্ছে আমরা চাইলেও এখানটা যেতে পারবো না। ঝর্ণা দুটি হচ্ছে আবার ভারতে। আর হচ্ছে চারিপাশে সবুজ মনোমুগ্ধকর পরিবেশ, সবুজের পাশে সবুজ। বন্ধু কেমন লাগছে এখানে এসে? খুবই অসাধারণ। যাদের ভ্রমণ পিপাসু তারা আসতে পারেন, শুধু এখান থেকে উপভোগ করতে পারবেন, যেতে পারবেন না, এটাই হচ্ছে অসুবিধা। হ্যাঁ, এটাই হচ্ছে একটা বড় অসুবিধা। কারণ হচ্ছে আমরা এখানটায় যেতে পারবো না, তবে এখানে উপভোগ তো করা যাবে। উপভোগ করতে তো আর কোনো নিষেধ নাই। এই হচ্ছে দুটি ঝর্ণা আমার ঠিক পিছনে। আর এখানটার পরিবেশও বেশ ভালো, বিকেলের দিকে আসলে বেশি উপভোগ করবেন। কারণ হচ্ছে চারপাশে হচ্ছে সবুজ গাছপালা দেখতে পাচ্ছেন। এ পাশটা হচ্ছে একটা খেলা। যদি একটু সামনে আমি যদি একটু সামনে দেখে, এখানে দেখছেন ফুটবল খেলতেছে। অনেক সুন্দর জায়গা। আমি এর আগে অনেক দেখেছি এই জায়গার ভিডিও, কিন্তু আসার ইচ্ছে ছিল, যদিও আসিনি। কারণ ওই সময় নাকি পানি এখানে থাকবে না। কিন্তু এই কয়েকদিন প্রচুর বৃষ্টি হওয়ার জন্য ভাবলাম এখনই উপযুক্ত সময় চলে আসি। আর একটু সামনের দিকে আমরা যাচ্ছি, দেখা যাক কত দূর যাওয়া যায়, কতটুকু দেখানো সম্ভব হয়। যতটুকু সম্ভব ততটুকুই দেখাবো। এক কথায় গাইজ অসাধারণ, আমার কাছে জাস্ট অসাধারণ লাগছে ঝর্ণা দুটি। দেখি কত দূর যাওয়া যায়। এখান থেকে আরো কিছু মানুষ আসছে, তারা ওইখান থেকে ছবি তুলতেছেন। আমরা এই পাশটা চলে আসলাম, কারণ এখান থেকে দুইটি ঝর্ণা উপভোগ করা যায়। এই পাশ থেকে কিন্তু আবার একটা দেখা যাবে না। এই পরিষ্কার যে পানিটা আছে ঝর্ণাতে, এই ঝর্ণা দেখা যাবে, কিন্তু এটা দেখা যাবে না। আর এখান থেকে কিন্তু একই সাথে দুইটা দেখা যাচ্ছে। এটার পানি পরিষ্কার, এটার পানি কিন্তু পরিষ্কার না। তো যারা হচ্ছে এই ঝর্ণাগুলোতে আসতে চান তারা হচ্ছে প্রথমেই আসতে হবে রামাবিল রোড দিয়ে হচ্ছে আসতে হবে জৈন্তা হিল রিসোর্টের এখানে। আর জৈন্তা হিল রিসোর্টে আসার পরে তার ঠিক
বাম সাইডে যে রাস্তাটা দেখতে পারবেন এই রাস্তা দিয়ে একটু সামনের দিকে আসলেই আপনারা এই দৃশ্যটা দেখে যাবেন, কারণ অনেক দূর থেকে হচ্ছে ঝর্ণাগুলো দেখা যায়। সেটা আপনারা একটু এই রাস্তা দিয়ে আসলেই হচ্ছে দেখতে পারবেন। আর রাস্তার অবস্থা কিন্তু প্রচুর বাজে, তো বাইক নিয়ে আসলে হচ্ছে বাইক একটু সামনের দিকে রেখে তারপরে হচ্ছে আসতে হবে। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।